সুলতান ডাইনের যে পক্ষে সাফাই করলেন আপনারা আপনারা যে স্পিচ ডেলিভারি দেওয়ার এখতিয়ার আছে কিনা আপনাদের? আসলে এটা আমাদের অজ্ঞতা, আমরা ভালো জানি না। যে আপনি বক্তব্য দিছেন, আপনার বক্তব্যটা আবার পাবলিকলি গেল কিভাবে? না, আমরা তো বক্তব্য দিচ্ছি না, আমরা তাদের সাথে কথা বলছি, ওই কথাগুলো তারা মিডিয়াতে কিভাবে না আর আমরা যে নেটে একটা ব্যাপার শুনলাম যে এই জায়গায় যে মাংসের একটা পচা দুর্গন্ধ বাসি মাংস খাবার নিয়ে হইতেছে, এই ধরনের যে একটা আমরা শুনলাম আইসা, এটার আমরা কোনো প্রমাণ এখনো পাইছি না। তো ওনাদের যে বিষয়টা আমাদের প্রথম যখন আমাদের নলেজে আসে, যেটা আমরা উনি একটু বলে গেছেন যে এটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কিভাবে হলো? নিশ্চয়ই কোনো না কোনো মানুষ, কোনো না কোনো জন এটা ভাইরাল করছে, স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, কোনো পোস্ট করছে। পোস্টে আমরা সরাসরি দেখছি যেটা পচা মাংস দেখাইছে। এখন এটা আমরা এসে যে দেখতে পেলাম, আমরা টোটাল বিষয়টি ভালো পাইছি সত্যিকার অর্থে। উনি যেটুকু বলছেন আমি আরো আগায় রাখবো, এর চেয়ে উনি যেটুকু বলছেন আমি মনে করি এর চেয়ে আরো ভালো আছে। আমি মনে করি আমি যে ডিএসআই হিসাবে আমি মনে করি ভালো আছে, খুবই ভালো আছে। আমরা চারজন মূলত আছি, আমরা সিটি কর্পোরেশনের অধীনে কাজ করি। আর আমি আছি সিলেট সিভিল সার্জন অফিসে বসি, ডিস্ট্রিক্ট সেন্টারের দায়িত্বে আছি। বিষয়টা হইতে কি, আমরা তো 4 জন গেছিলাম। আপনাদেরকে কি জাহিদ সাহেব পাঠাইছেন না আপনারা উইলিংলি গেছেন, কোনটা? না, জাহিদ স্যার পাঠাইছিলেন। জাহিদ স্যার পাঠাইছিলেন। জাহিদ সাহেব তো বললেন যে আপনারা উইলিংলি গেছেন ওখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই যাওয়ার কথা কি ওই যে মানে তাদের ওখানে সুলতান ডাইনে যেখানে খাওয়ায় ওখানে, না যেখানে মাংস এই যে মানে সিনারি অফ ক্রাইম যেখানে ইয়ে করা হয়েছে, অকারেন্স করা হয়েছে, সেখানে কোনটাতে যাওয়ার কথা ছিল? ওইটা কি গিয়ে না, ওইটা কি ওখান থেকে কেমন দূরত্ব, যেতে পারেন নাই? না আপনারা চিনেন না কোনটা? কেন তো না জেনে আপনারা নিশ্চয়ই জাননি ওখানে, নিশ্চয়ই আপনারা মিডিয়া ফলো করছেন কিংবা ইয়ে করছেন। এখন শুনেন, এখন আপনারা যে সুলতান ডাইনের পক্ষে সাফাই করলেন, হ্যাঁ সুলতান ডাইনের যে পক্ষে সাফাই করলেন আপনারা যে স্পিচ ডেলিভারি দেওয়ার এখতিয়ার আছে কিনা আপনাদের, এটা বলেন। আপনাদের স্পিচ ডেলিভারি মিডিয়ায় বক্তব্য দেওয়ার এখতিয়ার আছে কিনা, মানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া? আসলে এটা আমাদের অজ্ঞতা, আমরা ভালো জানি না। এটা আমাদের মনে করি এটা আমাদের রাইট নাই, আমরা বলতে পারি। তো যদি আপনাদের অজ্ঞতাই হয়ে থাকে তাহলে আপনারা কেন ভাই এটা করলেন? না সুলতান ডাইন আপনাদেরকে ওই যে নেওয়াইছে নাকি এরকম কিছু? আমি শুনলাম যে আপনারা ওখানে খাওয়া দাওয়া করছেন। ওখানে তো চার দোকান না ভাই, ওইটা হইলো কাচ্চি বিরিয়ানির দোকান। সেটা কি কোনো মিডিয়া নিয়েছে না ওই যে সুলতান ডাইন কর্তৃপক্ষ নিয়েছে, কোনটা? আমরা যেটুকু বুঝছি, আমার ভাই বলছেন, জাহিদ স্যার বলছেন এটা সুলতান ডাইন এরা এই কাজটা করতেন। আচ্ছা আচ্ছা, কথা না বললে ভাষা। এখন কথা হচ্ছে আপনি কথা না বললে আপনাকে কিভাবে ফাঁসাতে পারে? হ্যাঁ, আপনি তো একজন সচেতন অফিসার, আপনি তো এটা বলতে পারেন না, তার পক্ষে তো সাফাই হয়ে গেল। এরপরে আপনারা যেখানে ঘটনা ঘটলো সেখানে তো গেলেনই না। যদি ওখানে গিয়ে আপনারা মনে করেন ধোয়া মোচা পেতেন তাহলে ঠিক আছিল। এখন যেখানে চাকচিক্য, যেখানে তারা মনে করেন ইয়ে করে রাখছে, ওখানে গিয়ে আপনি পরিদর্শন করে আসলেন। হাউ ইজ পসিবল ভাই? এটা আসলে আমাদের বোকা মিছে, আমরা আসলে অনেক কিছু জেনে শুনে যাওয়া উচিত ছিল। আপনাদের কি বক্তব্য দেয়া, প্রথমত কথা হচ্ছে আপনাদের বক্তব্য দেওয়ার এখতিয়ার আছে কিনা এটা বলেন। আমরা তো বক্তব্য দিচ্ছি না। আপনারা তো বক্তব্যই দিয়েছেন, যেটা রেকর্ড করা হয়েছে এবং যেটা ফেসবুকে ভাইরাল করা হয়েছে, সেটা তো আপনাদের বক্তব্য না? আপনি অস্বীকার করবেন এটা আপনার ছায়া ছিল, কোনটা? না, আমার বক্তব্য না, আমরা তো খালি বলছি তাদেরকে যে এইগুলা আপনাদের ব্যাপারে হয়েছে, তখন তারা অস্বীকার করছে। আমরা বললাম অস্বীকার যদি যায় থাকেন তাহলে আপনাদের ব্যাপারে এটা সমস্যা হলো না। এটা পাবলিকলি কিভাবে হলো? এটা আপনারা কি কোয়ারিতে নিছেন যে আপনি বক্তব্য দিছেন, আপনার বক্তব্যটা আবার পাবলিকলি গেল কিভাবে? না, আমরা তো বক্তব্য দিচ্ছি না, আমরা তাদের সাথে কথা বলছি, ওই কথাগুলো তারা মিডিয়াতে কিভাবে না, আপনার বক্তব্যটা যদি আপনাকে আবার শোনাই তখন কি রকম লাগবে? যে আপনি বলছেন যে মিডিয়ায় এগুলা অপপ্রচার করা হয়েছে। না, মিডিয়ার অপপ্রচার আমরা তাদেরকে বলছি যে যদি আপনারা সত্যিকার অর্থে যে আপনারা বলছেন যে পচা মাংস পাওয়া যায় নাই,
হুম। তাহলে যদি না পাওয়া যায় তাহলে মিডিয়াতে আসলো কিভাবে? আর যদি আইসা থাকে তাহলে আপনারা আচ্ছা, এখন কথা হচ্ছে, শুনেন আপনারা মিডিয়াতে যে মাংসটা এই দেখছেন, আপনারা কি এইটা পেয়েছেন কিংবা এটার কোনো আলামত আপনারা সংগ্রহ করতে পেরেছিলেন কিনা? আমরা যেটা পাইছি যে আপনারা স্পটে গেছেন কিনা ওইটা বলেন, আপনারা স্পটে গেছেন কিনা? আজকে স্পটে গেছি, কোন স্পটে গেছেন আপনারা? আপনারা তো গেছেন সুলতান ডাইনে, যেখান থেকে মাংস ফ্রোজেন করা মাংস সরবরাহ করা হয়, সেখানে গেছেন কিনা আপনারা? জি না আমরা ওইটা গেছিলাম। তো আপনারা যদি ওইখানে না যান তাহলে গেলেনটা কি জন্য এটা বলেন। আমরা তো গেছি পরিদর্শন করার জন্য, হোটেল পরিদর্শন আচ্ছা, এখন কথা হচ্ছে যেখানে আপনারা তো এই এখানে উইলিংলি তো আপনারা গেছেন না জাহিদ সাহেব পাঠাইছে আপনাদেরকে? স্যার পাঠাইছে। জাহিদ সাহেব বললো যে উনি পাঠায় নাই, আপনারা উইলিংলি ওনার কাছে প্রপোজ করছেন যে ওখানে যাওয়ার জন্য? না, স্যার বলছে যে আপনারা গিয়ে দেখে আসেন, আমরা গেছি দেখার জন্য। আচ্ছা, তো আপনারা রিপোর্টটা কি দিছেন, প্রতিবেদন কি আপনাদের? আমরা প্রতিবেদন এখনো দেই নাই, আমরা স্যারের সাথে খালি জাস্ট মোবাইলে একটু কথা বলছি যে স্যার আমরা উপস্থিত আগে হয়তো খারাপ জায়গা ছিল। না, আমরা যেটা জানলাম ভাই যে সুলতান ডাইনের কর্মকর্তারা আপনাদের হায়ার করে নিছে, এটা কতটুকু সত্য? জি না, এরকম কিছু না, এরকম কিছু যদি এরকম প্রুফ মিলে ভাই, জি না, অবশ্যই না, এরকম অবশ্যই পাবেন না এরকম। তাহলে আপনারা তাদের পক্ষে সাফাই গিয়ে বক্তব্য কেন দিল ওইটা বলেন। তাদের পক্ষে আমরা কথা বলি নাই, আমরা জাস্ট আমাদের কথাটা বলছি, আমরা তাদের পক্ষে কোনো কথা বলি নাই। আচ্ছা, না এমন কথা হচ্ছে তাদের পক্ষেই বলেন আর না বলেন, আপনি ওই যে স্পিচ ডেলিভারিটা দিয়েছেন যেটা পাবলিকলি গেছে, এটা কি জাহিদ সাহেব হয়তো দিতে পারেন, সেটা কি আপনারা দিতে পারেন? আপনাদের এখতিয়ার আছে দেয়ার? না, আমরা এখতিয়ার নাই, দিতে পারি না, কিন্তু আমরা উপস্থিত টাইমে আমরা যে কথাগুলো তাদেরকে বলছি তাদের সংশোধনের জন্য বলছি, কিন্তু তারা যদি মিডিয়াতে তো এটার জন্য আপনারা মানে এই যে যদি তারা এই আপনার বক্তব্যটা পাবলিকলি করে থাকে, তাহলে এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের প্রতিবাদ কি থাকবে? প্রতিবাদ আমরা অবশ্যই তাদের সাথে, আমরা কালকে তাদের সাথে দেখা করবো বা কথা বললে আমরা তাদের সাথে কথা বলবো। এই ব্যাপারে আমরা তো এইভাবে বলি নাই, আপনারা এইভাবে এটাতে আমাদের কথাটা এইভাবে মিডিয়াতে ছড়াইলেন কেন, বা এই ধরনের আমরা তার সাথে আলাপ করে থাকবো রাত্রে এইভাবে বেশি আমরা তার সাথে এই ব্যাপারে বেশি আলাপ করতে পারি নাই। আমরা আগামীকালকে তাদের সাথে হয়তো দেখা করবো, কথা বলবো, এরপরে তাদের সাথে আবার কথা বলবো। আচ্ছা, আপনি তো তাদেরকে বলেন নাই ওখানে যাওয়ার জন্য, আপনারা উইলিংলি তারা বলছে। তারা আমাদের বিষয়টা আমার সামনে যখন উপস্থাপন করছে, তখন আমি তাদের বলছি যে তারা একটু পরিদর্শন করার জন্য কি অবস্থা তোমরা একটু দেখে আসো, কিন্তু তারা ওইখানে যে কোয়ারি করবে, জিজ্ঞাসা করবে, বলবে সেটা না। আর আমি তাদেরকে বলছি যে ম্যানেজারের ফোন নাম্বারটা নিয়ে আসো, আপনার তো হয় আমার সাথে কথা বলেন। তারা আমার সাথে কথা বলার পর আমি তারা বলছি যে আপনি এখানে এই করতেছেন, আপনার যে মানে যে ডকুমেন্ট দরকার এখানে বিজনেস করার জন্য, হোটেল করার জন্য ডকুমেন্ট নিয়ে আপনি রবিবার দিন। আচ্ছা, কয়টার দিকে বলছেন তা আপনি রবিবার দিন? আমি রবিবার দিন তাহলে দুপুরের পর আসার জন্য। দুপুরের পরে আসার জন্য। আচ্ছা শুনেন, ওই দিন মানে তাদের ওই যে আপনার যে যাদেরকে পাঠাইছিলেন তাদের তো আর ওখানে ইয়ে নাই, ওই যে কি বলে জানি তারা স্পিচ ডেলিভারি দিতে পারে না, এটা তো তাদের ইয়ে নাই। হ্যাঁ, অন্যায় করছে, এবং তারা যে মানে ওই যে আপনার ইয়ে করছে সুলতান ডাইনের পক্ষে যে সাফাই গেছে, এটা কি আপনি কোয়ারিতে নিছেন? তো সঠিক কিনা করতে পারে। হ্যাঁ, এখন যদি এটা তারা অন্যায় মানে এটা যদি তারা নিয়ম লঙ্ঘন করে থাকে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে? হবে না? রাইট। এখন একটু ইনফরমালি জানি আপনার কাছ থেকে, আপনি কোনো এ ধরনের তথ্য সূত্র পাইছেন কিনা যে সুলতান ডাইন তাদের নেওয়াইছে এবং তাদের পক্ষে কথা বলার জন্য? আপনি কুয়ারিতে নিছেন কিনা ওইটাই আমি বলতেছি।
হুম 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 আচ্ছা বুঝছি বুঝছি এখন কথা হচ্ছে শুনেন মাছ পিপলের স্বার্থে অন্তত একটু ভালো কাজ করেন এটা ঠিক আছে একটু কোয়ারিটা নেন ভাই